দেখবেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তো আমাকে প্রশ্ন করেছে সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই। তো শোনো, সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই আর মা সরস্বতীকে কেন কুল নিবেদন করতে, এর তত্ত্বটা শোনো, মা আনন্দ পাবে। আপনারা ব্যাসদেবের নাম শুনেছেন সবাই, যে ভাগবত রচনা করেছে। বিদ্যা বুদ্ধির দেবীকে মা সরস্বতী, তাই তো মা? যার কৃপা ছাড়া বিদ্যা অর্জন হয় না। তো ব্যাসদেব আমার ভাগবত রচনা করবে বলে বাবা তিনি ধ্যান করছেন কার? নাকি বিদ্যার দেবী সরস্বতী। কেন? তার কৃপা না হলে তো তিনি গ্রন্থ রচনা করতে পারবে না। তো যখন সরস্বতীর ধ্যান করছে, সরস্বতী আবির্ভূত হলেন না, মা সরস্বতী আবির্ভূত হলেন না। তখন দৈববাণী করে মা সরস্বতী একটা কুল ওই ব্যাসদেবের সম্মুখে রাখলেন। আর ব্যাসদেবকে বললেন, শোনো ব্যাসদেব, এই কুলটা তুমি মাটিতে পুঁতে দেবে, এর বীজ থেকে একটা চারা গজাবে, ওই চারা ধীরে ধীরে বড় হবে। যখন ধীরে ধীরে বড় হয়ে ওই গাছে কুল ধরবে, ওই কুল পেকে যখন তোমার সম্মুখে পড়বে, আর ওই কুল দিয়ে যেদিন আমার সেবা দেবে সেদিন আমি তোমাকে দেখা দেব। তো ওই ব্যাসদেব তিনি ওই কুলের চারাটা সম্মুখে লাগিয়ে দিয়ে তিনি মা সরস্বতীর ধ্যান করছে। মা সরস্বতীর ধ্যান করতে 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 যখন ওই কুল গাছটা ধীরে ধীরে বড় হলো, ওই কুল গাছে একটা কুল ধরলো, ওই কুলটা পেকে যখন মাটিতে পড়লো, ওই কুল নিবেদন করে মা সরস্বতীকে যখন ডাকলো, মা সরস্বতী তাকে দেখা দিল, মা সরস্বতীর আশীর্বাদ পেল, তারপরে সে গ্রন্থ রচনা করলো। এবার যখন মা সরস্বতী কৃপা করলো, ব্যাসদেব ওই কুল গাছকে আশীর্বাদ করলেন, ওরে কুল, আমি তোকে নিবেদন করে আমি মায়ের দেখা পেলাম। এ জগৎ সংসারে যদি মা সরস্বতীর কৃপা যদি কেউ পেতে চায়, আমি এই আশীর্বাদ করলাম, সে যদি সরস্বতী পুজোর দিন এই কুল নিবেদন করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয়, তার বিদ্যা বুদ্ধি অর্জন হবে, সে সর্বসিদ্ধি লাভ করতে পারবে। আর সরস্বতী পুজোর আগে যদি কেউ কুল সেবা করে, তাহলে তার সরস্বতী পুজো কোনোদিন হবে না। তাই সরস্বতী পুজো দিতে গেলে আগে কুল নিবেদন করে তবেই সেই কুল সেবা করতে হয় মা। সরস্বতী পুজোর আগে এই কারণে কুল সেবা করতে নেই। কেন? নাকি ব্যাসদেব তিনি কুল গাছ লাগিয়ে মা সরস্বতীর ধ্যান করেছিলেন, সেই কুল মা সরস্বতীকে নিবেদন করেছিলেন। তাই আমাদেরও মা সরস্বতীর কৃপা পেতে গেলে আগে থেকে কুল খেলে হবে না, মা সরস্বতীকে নিবেদন করে তবেই আমাদের কুল খেতে হবে মা। তাই মা সরস্বতীর অতীব প্রিয় কুল। আর একটা কথা শোনো মা, যারা মা সরস্বতীর পুজো করবে, যারা মা সরস্বতীর ধ্যান করবে, উপাসনা করবে, সরস্বতী হচ্ছে দুটো মা। কেমন দেখবেন, একটা হচ্ছে দুই হাতের সরস্বতী, যেটা বেনানি ওই হাঁসের উপরে বসে থাকে, এটা কোন সরস্বতী? এটা হচ্ছে সঙ্গীতের সরস্বতী। যারা গান বাজনা করে, যারা সঙ্গীত চর্চা করে, তারা পুজো করবে এই সরস্বতীর। কিন্তু আমরা যে সরস্বতী পুজো করি কোনটা? আমরাও কিন্তু ওই হাঁসের উপরে বসে থাকা, হাতে বীণা নিয়ে যে মা সরস্বতী বসে আছে এর পুজো করি। শাস্ত্র বর্ণনা করলেন, বিধান দিলেন, যদি বিদ্যা অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, গান আর জ্ঞান কিন্তু আলাদা বাবা। বিদ্যা আলাদা আর সঙ্গীত আলাদা। সঙ্গীতের দেবী হচ্ছে এই যে বিনা হাতে নিয়ে যিনি বসে থাকেন, কিন্তু বিদ্যার দেবী তার হচ্ছে চার হাত। যে সরস্বতীর চার হাত, আমরা মন্ত্রে বলি না পুস্তক রঞ্জিত হাতে, যে সরস্বতীর হাতে বই থাকে, মালা থাকে এবং বীণা থাকে, আর যে সরস্বতী ময়ূরের উপরে বসে থাকে সেই সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। এই ময়ূরের উপরে বসে থাকা সরস্বতী অর্থাৎ নীল সরস্বতী, এই সরস্বতীর যদি আমরা পুজো করতে পারি, এই সরস্বতীর চরণে যদি অঞ্জলি দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের বিদ্যা অর্জন হবে। তবে শুনে নাও মা, ছেলে মেয়েদের শুধু মা সরস্বতীর পুজো করতে পাঠালাম, মা সরস্বতী কৃপা করে দিল, এটা নয়। মা সরস্বতীর সঙ্গে লক্ষ্মীরও গুণ আছে। কেন? মা সরস্বতী যেখানে লক্ষ্মী সেখানে তো মায়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। আর মায়েরা যদি সন্তানের মঙ্গল চাও, ওই সরস্বতী পুজোর দিনে মায়েদেরও কিছু কর্ম করার আছে। কি? আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা পুজো দিতে যাবে, তারা তো অনেক কিছু বোঝে না, যারা গান বাজনা করে, পড়াশোনা করে, এই সরস্বতী পুজোর দিনে যদি আপনার ব্যবহার করা কোনো বই কলম কিছু যদি অন্য মানুষকে লিখতে দেন, তাহলে সেই ব্যক্তির পড়াশোনায় কোনোদিন মঙ্গল হয় না। সরস্বতী পুজোর দিনে এটা কখনো দিতে নেই, নিজের ব্যবহার করা লেখাপড়া জিনিস কখনো কাউকে এদিনটা দিতে নেই। শুধু তাই নয়, গান বাজনা করার, যেখানে সরস্বতী পুজোয় ধরো অনুষ্ঠান হলো, আপনার বাড়িতে হারমোনিয়াম আছে, খোল আছে, আপনি দিয়ে দিলেন, দিলে পারে আপনার অমঙ্গল হবে। শাস্ত্র বলছে এটা কখনো দেওয়া যাবে না, কারণ
ওটা আপনার আরাধনা করার বস্তু। নিজের আরাধনা করার বস্তু যদি আপনি কাউকে দিয়ে দেন, আপনার অমঙ্গল হবে। কেন? যদি আপনি ধ্যান করতে বসেন, যদি আপনার ধ্যান ভঙ্গ হয়ে যায়, তাহলে সিদ্ধি লাভ হবে? হবে না। তেমন তোমার পড়াশোনা করার বস্তু, গান বাজনা করার বস্তু, সেদিন তোমার ওকে যত্ন করে পুজো করতে হবে। সেই দিন যদি তুমি তোমার জিনিস অন্য কাউকে দাও, তাহলে তোমার ধ্যান ভঙ্গ হয়ে গেল, তোমার সিদ্ধি নষ্ট হয়ে গেল। আর মায়েদের এদিন কিছু কাজ করার আছে। কি কাজ করার আছে মা? এই সরস্বতী পুজোর দিনে আপনারা কখনো আপনাদের বাড়ি থেকে কেউকে লবণ, চাল, দুধ এগুলো জিনিস দেবেন না। কেন? মা সরস্বতীর রং সাদা। এই সাদা বস্তু যদি আপনি বাড়ি থেকে কাউকে দান করেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে অমঙ্গল হয়ে যাবে। এই নিয়মে যদি আপনারা মা সরস্বতীর পুজো করতে পারেন, আপনার সন্তানকে সকালবেলায় স্নান করিয়ে একটু তুলসী তলার মাটি গঙ্গা জল দিয়ে গুলিয়ে কপালে যদি দিয়ে মা সরস্বতীর চরণে পাঠাতে পারেন, তাহলে আপনাদের মঙ্গল হবে। আর একটা কথা বলি, সরস্বতী পুজো যখন হবে, মা সরস্বতীর চরণে তুলসী পাতা দেবেন না, তাহলে অমঙ্গল হয়ে যাবে। কেন? মা সরস্বতীর চরণে তুলসী পাতা যায় না। তুলসী একমাত্র গোবিন্দ চরণের প্রিয়সী। তাই মা কখনো আপনারা মা সরস্বতীকে না দিয়ে আপনারা গোবিন্দ চরণে তুলসী পাতা দেবেন। আর একটা কথা বলি, মা সরস্বতী হলুদ ফুল বড় ভালোবাসে, হলুদ রং বড় ভালোবাসে। এই সরস্বতী পুজোর দিনে যদি একটু হলুদ ফুল মা সরস্বতীকে দিতে পারো, তাহলে তোমাদের মঙ্গল হবে। হলুদ কাপড় যদি পরতে পারো, তাহলে তোমাদের মঙ্গল হবে। আমি প্রশ্নের উত্তর দিলাম, এবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সুধামা, তুই আমাকে এত ভালোবাসিস? হরে কৃষ্ণ, আমি তোর জন্য সব করতে পারি। ওমা, যখন ঝড় বৃষ্টি হচ্ছে, কৃষ্ণ আছে গাছের তলায়, সুধামা উঠেছে গাছের উপরে। তো ঝড় বৃষ্টি দীর্ঘক্ষণ ধরে চলছে, সুধামার বড় ক্ষুধা পেয়েছে। ওই মনে পড়ে গেছে, গুরুমা তো আমাতে ছোলা ভাজা বেঁধে দিয়েছিল এই অঞ্চলে। ওই ছোলা ভাজা খেতে খেতে, খিদের চোটে মা খেতে খেতে কৃষ্ণকে দেওয়ার কথা ভুলে গেছে। সব সুধামা খেয়ে নিয়েছে। যখন সুধামা খেয়ে ওই ছোলার চোকলাগুলো নিচে ফেলছে, ভগবান আমার মনে মনে ভাবছে, ওরে সুধামা, তুইও আমার সাথে তাই করলি। এই জগতে সবাই আমাকে না দিয়ে খায়, আজকে তুইও আমাকে না দিয়ে খেলি ভাই। তবে আমিও প্রতিজ্ঞা করছি, তুই যে আমাকে আজকে না দিয়ে খেলি, আমাকে না দিয়ে খাওয়ার যে কত কষ্ট একদিন তুই বুঝতে পারবি। মা, আজকে সুধামা যখন নিচে নেমেছে, হ্যাঁ, ভগবান আমার বলছে, সুধামা তোকে কি গুরুমা কিছু দেয়নি? সুধামা আমার মনে মনে ভাবছে, আমি যদি বলি গুরুমা আমায় ছোলা ভাজা দিয়েছে, কৃষ্ণ তো বলবে দে দে, আমি খাবো ছোলা ভাজা, কিন্তু আমি দেব কেমন করে? সুধামা আমার মিথ্যে বলল। সুধামা বলছে, ওরে সখা, গুরুমা আমায় ছোলা ভাজা দিয়েছিল বটে, কিন্তু জঙ্গলে ঝড় বৃষ্টি যখন আসে, ছোটাছুটি করতে করতে ছোলা ভাজা কোথায় যেন পড়ে গেছে। ভগবান আমার মনে মনে বলে, ওরে সুধামা, তুই আমার সঙ্গে চাতুরালি করিস, এই জগতের চতুরের শিরোমণি আমি, আমায় ফাঁকি দিতে পারে কার সাধ্য আছে? ওরে সুধামা, যে তুই যে আমায় না দিয়ে খেলি, এর সাজা তোর পেতেই হবে। তুই আজকে আমাকে না দিয়ে খেলি মানে তুই চুরি করলি, কিন্তু একদিন তোকে আমি বিনা অপরাধে চোর সাজায়ে দেব। দেখুন, ভগবান বলছে, তুই আজকে আমাকে না দিয়ে খেলি, তুই চুরি করলি, আমি এটা হিসাব করলাম, একদিন তোকে বিনা অপরাধে চোর সাজাবো। এ তো কালার খেলা মা, কালা যে ভক্তকে জ্বালা দেয়। দেখুন পরীক্ষা। ওমা সুধামা আর কৃষ্ণ ঘরে ফিরে গেল। এবার কৃষ্ণের ঘরে আমার সুধামা এলো। ওরে কৃষ্ণ, তুই এমন করে বাঁশি বাজাস, তুই কি আমায় বাঁশি বাজানো শিখাবি ভাই? কৃষ্ণ আমার বলে, এই তো সুযোগ, তোকে সাজা দেব ভাই। কৃষ্ণ আমার বলে, ওরে ভাই, বাঁশি বাজানো শিখাতে পারি তোমায়, কিন্তু আমি যদি বাঁশি বাজানো শিখাই তোমায়, আমি হব গুরু, তুমি হবে শিষ্য, তাই তো? আমি যদি তোমায় বাঁশি বাজানো শেখাই, এ বেটা যদি আমায় খোল বাজানো শেখাই, তুই আমার গুরু হবে এটা? তো এবার কৃষ্ণ আমার বলছে, শোন ভাই, আমি তো তোর গুরু হব, তুই আমার শিষ্য হবি। শিষ্য হতে গেলে গুরুকে দক্ষিণা দিতে হয়, হয় না বাবা? তো তুই আমাকে তো দক্ষিণা দিবি। তখন সুধামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি দক্ষিণা কোথায় পাবো? কোথায় পাবো ও ভাই, আমি দক্ষিণা কোথায় পাবো? কৃষ্ণ আমারে বলে, ও চিন্তা তোমার নয়, কি দক্ষিণা দিবি আমায়, আমি বলে দেব তোমায়। শোন, আমি তো তোর গুরু, আমি তোকে বাঁশি বাজানো শেখাবো, আর কি দক্ষিণা আমার লাগবে আমি তোকে বলবো। শোন ভাই, তুই কি আমায় সত্যি ভালোবাসিস? কেন কৃষ্ণ, আমি তোকে আমার থেকে বেশি ভালোবাসি। ও, এত ভালোবাসা? বলে, হ্যাঁ, এত ভালোবাসি। তবে শোন সুধামা, তুই যদি আমাকে এতই ভালোবাসিস, আমি যা বলবো তাই শুনবি তো? বলে, হ্যাঁ শুনবো, কি করবো বলো? তাহলে তুই সবই পারবি নাকি? ও তো শয়তানের আটি। তো বলছে, তুই যখন সবই পারবি, তো আমি যা বলবো তা করবি তো? বলে, হ্যাঁ করবো।
শোন, তুই যদি করতে পারিস আমি তোকে বাঁশি বাজানো শিখাইয়ে দেব। সুদামা আমারে বলে, বলে বলে ভাই তোর কি চাই? কৃষ্ণ বলে, ওরে সুধামা, ওরে সুধামা, আমি কিছু চাই না, আমি ভক্তের সুধা চাই। ভক্তের সুধা কোন চাই। সুধা জানিস? ভক্ত আমার জন্য কি করিতে পারে এটাই আমি দেখি। শোন সুধামা, আমি ভক্তের কাছে ভালো মন্দ চাই না। ভক্ত যদি একটা বাতাসা ভক্তি দিয়ে দেয়, ওই ভক্তি আমি সেবা করি। শোন সুদামা, তুই যখন আমাকে এত ভালোবাসিস, তোকে একটা কথা বলবো। তুই যদি আমাকে করে দিতে পারিস, তাহলে তোকে আমি বাঁশি বাজানো শেখাবো, তুই যা বলবি তাই শুনবো। তখন সুদামা আমার বলছে, বল ভাই তুই গুরু দক্ষিণা হিসাবে কি চাস? গোবিন্দ আমার বলছে, শোন, ওই গুরুমা রন্ধনশালায় নাড়ু তৈরি করে রেখেছে, ওই দুটো নাড়ু তুই আমাকে চুরি করে এনে দিবি। কি বলছিস কৃষ্ণ? তুমি বলো না ভাই, আমি চুরি করতে পারবো না। তুই যদি নাড়ু খেতে চাস, আমি গুরুমাকে বলবো, গুরুমা তোকে অনেক অনেক নাড়ু বানিয়ে দেবে। ভগবান আমার বলে, ওরে সুধামা, চুরি করা নাড়ুতে যে কত স্বাদ হতো আমি জানি। কেন? ছোটবেলায় আমি মাখন চুরি করে খেয়েছি, খাই নাই মা? গোপীদের মাখন চুরি করে খেয়েছি। বলছি শুধু গোপীদের মাখন চুরি করি নাই, গোপীদের বসনও চুরি করেছি। শোন শোন, আরে বসন চুরি থেকে আমি বেশি মানুষের মন চুরি করতে ভালোবাসি। আমি তো পাকা চোর রে, তো আমার চুরি করা জিনিস বড় ভালো লাগে। ওরে সুধামা, তুই যদি আমাকে চুরি করে এনে দিতে পারিস, তাহলেই তো বুঝবো তুই আমার বন্ধু। তো বন্ধু কেমন বন্ধু আমি বুঝবো কি করে? তুই যে আমাকে ভালোবাসিস, যদি আমার জন্য দুটো নাড়ুই চুরি করতে না করতে পারিস, তাহলে তুই আমায় কেমন ভালোবাসিস? তুই দুটো নাড়ু চুরি করে এনে আমাকে দে, তাহলে বুঝবো তুই আমাকে ভালোবাসিস। সুধামা আমার বলছে, তুই বলছিস আমি চুরি করব? শোন, যদি ধরা পড়ে যাই, ওই দেখো এত শয়তান। বলছে, আরে বেটা তুই ধরা পড়বি কেন, আমি পাহারা দেবো তো। ওই যে সুধামা গেল রান্নাঘরে, আর গোবিন্দ আমার রান্নাঘরের দুয়ারে দাঁড়াই আছে, কেউ আসছে নাকি। ও মা, আরে গোবিন্দ আমার মনে মনে ভাবছি, এবার তোকে ফাঁসাবো, দেখ কেমন লাগে। সেদিন না বলে ছোলা ভাজা খেয়ে নিয়েছিস, আজকে তোকে আমি বিনা অপরাধে চোর সাজাবো, দেখবি এবার কেমন লাগে। ও মা, সুধামা তো সাদা মনের মানুষ, মনে কোনো কাদা নাই। ও কৃষ্ণের জালে পড়ে, কৃষ্ণের ফাঁদে পড়ে ও তো ঘরে ঢুকে গেছে বেটা, নাড়ু চুরি করবে বলে। এবারে দুটো নাড়ু যেই হাতে নিয়েছে, ওই কৃষ্ণ চতুরের শিরোমণি শয়তানের বীজ, ও অমনি গুরুমাকে ডেকে উঠলো, গুরুমা, 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 গুরুমা বলে যখন ডেকেছে, গুরুমা ছুটতে ছুটতে এসে বলছে, কৃষ্ণ, কৃষ্ণ তুই আমাকে ডাকছিস কেন? ও গুরুমা, দেখো দেখো দেখো, তুমি বলো আমি নাকি চোর? আমি নাকি প্রত্যেকদিন তোমার নাড়ু চুরি করি, তোমার চাল ভাজা চুরি করি, তোমার ছোলা ভাজা চুরি করি? দেখো তোমার আদরের সুধামা চুরি করছে। গুরুমা আমার দেখি বলছে, ছি 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 ছি, সুধামা বেরিয়ে আয়। সুধামা কাঁপতে কাঁপতে গুরুমায়ের কাছে এসে, গুরুমা আমি চুরি করি না, বন্ধ কর তোর নাটক। লম্পট বদমাইশ, তোকে নিজের সন্তানের মতো ভালোবেসেছি, আর শেষে কিনা তুই চুরি করলি? তোকে এত খাইয়েছি, এত আদর করেছি, এত যত্ন করেছি, তুই তাও চুরি করলি? ওমা সুধামা বলবে কি? চুরি করতে কে পাঠালো? আর পাহারা দেওয়ার কথা ছিল কার? যে কেউ আসলে তুই বলে দিবি। ও চুরি করতে বলে ওই ধরিয়ে দিচ্ছে, দেখেছ? এ ভক্তকে গাছে উঠায়, আবার মূলও কেড়ে নেয়। এর ধর্মটা দেখেছ? হরি বল, হরি বল। এর মতো ঢপবাজ লোক আছে? ও ভক্তকে চুরি করতে বলে আবার ভক্তকে ধরিয়ে দিল। এবার গুরুমার কাছে ভালো সাহায্য, গুরুমা দেখেছো ওই সুধামা কত বড় শয়তান, আমাকে আবার বলে কিনা ভাগ দেবে। গুরুমা আরো গেল খেপে, ওরে আমি তোকে এত ভালোবাসি, আর তুই শেষ পর্যন্ত নাড়ু চুরি করে খাচ্ছিস, বেরিয়ে যা তুই আমার আশ্রম। যখন এই কথা বলেছে, সুদামা আমার ছুটতে ছুটতে কৃষ্ণের চরণে পড়ে বলছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, এই কি তোর লীলা, এই কি তোর খেলা। কৃষ্ণ, তুই চুরি করতে বলে তুই আমাকে চোর সাজালি। এবার কৃষ্ণ আমার বলছে, আমি প্রতিশোধে নিয়ে নিলাম। তুই তো একদিন আমাকে নিজে খেয়ে আমাকে দিস নাই, তাহলে সেদিন তুই চুরি করেছিলি,
আর আজকে তোকে বিনা কারণে চোর সাজালাম, সদে বাদে হয়ে গেল।